দুঃখ কাকে বলে এর প্রায় সবই কবিগুরু পেয়েছিলেন এক জীবনে। স্ত্রী মারা গেলেন কবির 41 বছর বয়সে। কবির ছিল 3 মেয়ে, 2 ছেলে, রথীন্দ্রনাথ, সোমেন্দ্রনাথ আর বেলা, রানী ও অতসী। স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা গেলেন রানী। এরপর কলেরায় মারা গেল ছোট ছেলে সমী। পুত্র শোকে কবি লেখেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কবির মনে হলো এই জ্যোৎস্নায় কবি বনে গেলে হবে না, বরং তাকে জেগে থাকতে হবে। যদি বাবার কথা মনে পড়ে সমীর, যদি এসে কবিকে না পায়। তিনি লিখলেন, আমারই যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়তে, না পড়ে ফেরত আসলো। বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে, না পড়েই ফেরত আসলো। ছোট মেয়ে অতসীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে। লোভী এই কবিকে লোক বারবার টাকা চেয়ে চিঠি দিত। কবি লেখেন, জমিদারি থেকে যে টাকা পায় সবটাই তোমাকে পাঠায়। দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেল। সবচাইতে কষ্টের মৃত্যু হয় বড় মেয়ের। বড় জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া লেগে কবির বাড়ি ছেড়ে চলে যায়। মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ। অসুস্থ এই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন। কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন। কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন, তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে। একদিন কবি যাচ্ছেন, মাঝপথে শুনলেন বেলা মারা গেছে। কবি শেষ দেখা দেখতে আর গেলেন না, মাঝপথ থেকেই ফেরত চলে আসলেন। হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প। শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ জাগে। কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে। প্রসাবের প্রদাহে কি কারণে যেন কবির বড় ছেলে রবীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দূরসম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে। কবি জমিদার ছিলেন, এইসব গল্প সবাই জানে। কবির দুঃখ এই জীবনের কথা কজন জানেন? প্রথম যৌবনে যে গান লিখলেন, এটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেল। আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি।